গরম গরম ভাতের সাথে যদি হয় এমনি মোচার তরকারি আর তার সাথে যদি থাকে এমনি পারফেক্ট সাইজের চিংড়ি মাছ, আর কি চাই। হ্যাঁ, বলতে পারেন যে মোচা রান্না কি সহজ ব্যাপার? এর তো কাটা বাছার ঝামেলাই সব থেকে বেশি। সেটা তো জানি, কিন্তু যতটা টাইম এই মোচা ছাড়ানো বাছানো কাটায় লাগিয়ে রান্না করা হয় সেই টাইমটা কিন্তু খাওয়ার সময় পুরোটা ওয়ার্থ ইট লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম যে আজকে যখন ভিডিও আপলোড করছি একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ, মোচা কিন্তু আমার খেতে খুব ভাল লাগে, অনেকজনেরই খেতে ভাল লাগে, কিন্তু এই ছাড়ানো বাছানো আর কাটার হেডেকটা কিন্তু সত্যিই খুব বাজে। তা এখন কিন্তু বাজারে ছাড়ানো মোচা ইজিলি পাওয়া যায়, সেটা কোনো প্রবলেম না। তো এখানটায় কিন্তু মোচা এনে ভালো করে মোচা ছাড়িয়ে নিয়েছি। তো মোচার ফুলের ভেতর যেই শক্ত ডান্ডিটা আর যে পর্দাটা থাকে ওটাই কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ভালো করে মোচা বেছে ভালো করে ছোট্ট ছোট্ট করে, মানে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে এখানটায় সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো এখানটায় নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। চিংড়ি মাছটাকে কিন্তু প্রথমে তেল গরম করে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কা না চাইলে শুকনো লঙ্কা বাটা দিতে পারেন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা কষানোর সঙ্গে এখানটায় দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর যখন মশলা পেস্ট করেছিলাম ওর ভেতর কিন্তু গোটা জিরে দিয়ে পেস্ট করেছিলাম, আমি বলতে ভুলে গেছি। তো ভালো করে মশলা কষিয়ে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর কেটে রাখা আলু দিয়ে একটুকুনি কষিয়ে এর ভেতর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে মোচার সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে ভাজার পর কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষে যায়। তো 2-3 মিনিট ভালো করে মশলাটা এখানটা কষে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু পরিমাণ মতোই দেবেন, কেন অলরেডি মোচা সিদ্ধ করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু মোচার সাথে আলুটাকেও সিদ্ধ করে নিতে পারেন, এটা আমি যেটা করছি সেটা পুরোটাই অপশনাল। তো এখানটা আলু সিদ্ধ হওয়ার মতো কিন্তু আমি জল দিয়েছি। জল দিয়ে কিন্তু ভালো করে মোচাটার সাথে মিশিয়ে 2 মিনিট ফুটতে দিয়ে দেবো। এখন কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এর ভেতর কিন্তু ঘিও অ্যাড করতে পারেন। আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে এই জলটা আছে পুরোপুরিভাবে মরে যায় আর একটু ঘন্ট টাইপের হয়ে যায়, জল যাতে না থাকে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের মোচা রান্না। হ্যাঁ, বাঁচা কাটা একটু কষ্ট জানি, কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগবে, কষ্টটাও পুরোটাই ভুলিয়ে দেবে। আজকের জন্য একটুখানি দেখা হবে নতুন একটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।